প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রামের পুলিশ লাইন্সে এই জাদুঘর অনুষ্ঠিত। 20 টাকা টিকিট সংগ্রহের মাধ্যমে এই জাদুঘর যে কোনো কেউ ভ্রমণ করতে বা ভিজিট করতে পারেন। জাদুঘরটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রধান গেটের সন্নিকটে এবং ফোনাক অফিসের পাশেই নয়াবিরাম দালানকোটার মাধ্যমে অধিষ্ঠিত। যে কোনো কেউ যে কোনো সময় দেখলে চোখ জুড়িয়ে যাবে ভিতর এবং বাহিরে। নয়াবিরাম দালানকোটাটি মূলত বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল সময় হলো 1971 সাল। মহান মুক্তিযুদ্ধে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বেশ কয়েকজন এসপি সহ প্রায় সব পর্যায়ের পুলিশ সদস্যরা বাঙালির মুক্তির সংগ্রামে জীবন দান করেন। পুলিশের 20 সদস্যরা প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এই সশস্ত্র প্রতিরোধটি বাঙালিদের কাছে বা বাঙালি জাতির কাছে সশস্ত্র যুদ্ধ শুরুর বার্তা পৌঁছে দেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা সেই পুলিশের সংগ্রামী ইতিহাস অনেকেরই অজানা। নতুন এই প্রজন্মকে জানাতে এবং পুলিশের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে চট্টগ্রাম পুলিশ লাইনে প্রায় 6000 বর্গফুট আয়তনে প্রতিষ্ঠা করেছেন চট্টগ্রাম পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরে উপস্থাপিত হয়েছে পুলিশের অবদান আর আত্মত্যাগের ইতিহাস। জাদুঘরে সংগ্রহ করা হয়েছে 1930 সালে 18 এপ্রিল মাস্টারদার নেতৃত্বে গঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যদের ছবি, ব্যবহৃত অস্ত্র, পোশাক ও বিভিন্ন জিনিস। জাদুঘরের একটি অংশে জুড়ে রয়েছে বঙ্গবন্ধু কর্নার, যেখানে বঙ্গবন্ধুর চট্টগ্রামের রাজনৈতিক অংশটির পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই, বঙ্গবন্ধুর ছবি, তাকে নিয়ে লেখা বই, বঙ্গবন্ধুর লেখা বই ও মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত বিভিন্ন স্মারক রাখা হয়েছে। 1971 সালে মার্চ মাসে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে চট্টগ্রামের এসপি এম শামসুল হক, কোতোয়ালি থানার ওসি আব্দুল খালেক, দামপাড়া পুলিশ লাইন্স এর আরআই আকরাম হোসেন সহ 81 জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। এই ঐতিহাসিক ঘটনাবলীকে তুলে ধরার লক্ষ্যে মৌলিক ব্রিটিশ স্থাপত্য শৈলীতে প্রতিষ্ঠিত লাল ভবনের অখণ্ডতা রক্ষা করে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প স্থাপত্যের আধুনিক রূপ প্রদানের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রাম নির্মাণ করেছে। এর মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে বেড়ে ওঠা নতুন এবং পুরাতন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করে তোলা। জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন সময়ে ব্যবহৃত পুলিশের পোশাক, তৎকালীন সময়ে সরকারি দপ্তরের চিঠি, বীরশ্রেষ্ঠদের বৃত্তান্ত, দামপাড়া পুলিশ লাইন্সের ম্যাপ, ফাঁসির মঞ্চ, ভিজুয়াল ডিসপ্লে, সম্মিলিত হলরুম, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দেশি বিদেশি বিভিন্ন পত্রিকার সংবাদ, বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র ইত্যাদি এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও সাবধান করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
তোমরা এখনই মুক্তি ক্যাম্পে গিয়ে খবর দাও। এখানে পাক বাহিনীর অস্থায়ী ক্যাম্প, ওদের শৈল সংখ্যা 9 জন। আজ রাতে আমাদের হামলা করতে হবে। ক্যাম্পের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আমরা ততক্ষণ ওদের উপর নজর রাখছি। क्या हुआ? लगता है कुछ मुक्ति लोग हमारे ऊपर जासूसी कर रहा है। इतनी बड़ी हिम्मत?